সৌদি আরবের ক্লাব আল হিলালের জার্সিতে নিজেকে মেলে ধরতে পারেননি নেইমার। দলে যোগ দেওয়ার পর থেকে বেশিরভাগ সময় কেটেছে ইনজুরিতে। চোটে 1 বছর মাঠের বাইরে থাকার পর গত অক্টোবরে ফেরেন মাঠে। তবে কামব্যাক করার দ্বিতীয় ম্যাচে নেমে আবারও চোট পান তিনি। তার এই ঘন ঘন চোট পাওয়ায় খুশি নয় তার ক্লাব আল হিলাল ম্যানেজমেন্ট। গুঞ্জন আসছে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে ছেড়ে দিতে পারে তারা। সংবাদ মাধ্যমের খবর মতে বারবার চোটে পড়া এবং চুক্তির মেয়াদের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকায় নেইমারের সঙ্গে নতুন করে চুক্তি নাও করতে পারে আল হিলাল। যদি শেষ পর্যন্ত নেইমার ও আল হিলাল চুক্তি বাতিল করতে সমর্থ হয়, সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে 3 ক্লাব। নেইমারের সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে প্রথমে উঠে আসছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের নাম। এই ক্লাবেই পেশাদার ফুটবল শুরু হয়েছিল নেইমারের। এছাড়া নেইমারও সান্তোসে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিভিন্ন সময়। ক্লাবটির সভাপতিও বারবার তাকে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। নেইমারের আরেক সম্ভাব্য গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এই ক্লাবে তার এক সময়ের বার্সা সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেস খেলেন। তার উপর আবার সম্প্রতি মায়ামিতে ব্রাজিলিয়ান তারকার বিলাসবহুল বাড়ি কেনার খবর সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। তাই হয়তো আল হিলাল ছাড়ার পর মায়ামিতে দেখাও যেতে পারে তাকে। নেইমারের আরেক সম্ভাব্য ঠিকানা হতে পারে তার পুরনো ক্লাব বার্সেলোনা। এই ক্লাবে তিনি মেসি ও সুয়ারেজের সাথে মিলে একটি শক্তিশালী ত্রয়ী গড়ে তুলেছিলেন। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও বেশ কয়েকটি ট্রফি জিতেছেন তিনি। তবে এক্ষেত্রে বার্সেলোনার বর্তমান আর্থিক পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। যদি নেইমার তার বেতন হ্রাস করে, সেক্ষেত্রে হয়তো কাতালান ক্লাবটির হয়ে আবারও মাঠ মাতাতে দেখা যেতে পারে তাকে।